আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রবাসী ভাইরাই আমাকে নিয়মিত কমেন্ট করে জানতে চেয়েছেন যে মরিশাসে ফার্নিচার বা কাঠের কাজের চাহিদা কেমন, এখানে বেতন কেমন পাওয়া যায়, ডিউটি কত ঘন্টা এবং কোম্পানির কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে। আজকের ভিডিওতে একদম সঠিক এবং বাস্তব তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা মরিশাস আসার আগে আপনার জানা খুব জরুরি। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের এই চ্যানেলে একদম নতুন, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ প্রবাস জীবনের এমন রিয়েল তথ্য আপনারা এই চ্যানেলেই পাবেন। বন্ধুরা, মরিশাস কিন্তু কনেকশন এবং ফার্নিচার সেক্টরে প্রচুর বাংলাদেশি ভাই কাজ করছেন। এখানে ফার্নিচার কাজের বেশ ভালো চাহিদা রয়েছে। কাজগুলোর মধ্যে প্রধানত থাকে সোফা, খাট, ওয়ার্ড্রপ তৈরি, মডার্ন কিচেন ক্যাবিনেট ফিটিং এবং পালিশ বা ফিনিশিংয়ের কাজ। আপনি যদি বাংলাদেশ থেকে ভালো কাজ শিখে আসতে পারেন, যেমন মডার্ন ডিজাইন এবং মেশিনের কাজ জানা থাকে, তাহলে এখানে আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে। আর যদি কাজ জানা না থাকে, তবে হেল্পার হিসেবে এসেও আস্তে আস্তে কাজ শিখে নেওয়া সম্ভব। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ডিউটি কত ঘন্টা। মরিশাসে সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী বেসিক ডিউটি হচ্ছে ৮ ঘন্টা। সপ্তাহে ৫ দিন বা ৬ দিন বেসিক ডিউটি করতে হয়। তবে সবচেয়ে বড় সুবিধার জায়গা হলো ওভারটাইম। ফার্নিচারের দোকান বা ফ্যাক্টরিগুলোতে প্রায় সময়ই কাজের চাপ থাকে। আপনি যদি দৈনিক প্রায় ২ থেকে ৪ ঘন্টার ওভারটাইম করতে পারেন, তাহলে মাস শেষে আপনার ইনকাম অনেক ভালো হবে। মনে রাখবেন, প্রবাসে যত বেশি ওভারটাইম করবেন, আপনার উপার্জনের অঙ্কটাও কিন্তু তত বড় হবে। একটা কথা সবাই জানতে চান, সুযোগ সুবিধার কথা। মরিশাসে ভালো কোম্পানিগুলোতে সাধারণত যেই সুবিধাগুলো দিয়ে থাকে, অধিকাংশ কোম্পানি আপনাকে ফ্রিতে থাকার জায়গা এবং রুম থেকে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য গাড়ির সুবিধা দিবে। খাবারের খরচটা সাধারণত নিজের বহন করতে হয়, তবে কিছু কোম্পানি চাইলে রান্নার গ্যাস বা আনুষঙ্গিক সুবিধা দেয়। সরকারি নিয়ম অনুযায়ী বেসিক মেডিকেল সুবিধা বা ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। বেতনের কথা যদি বলি, একজন নতুন বা মাঝারি কাজের দক্ষতা সম্পন্ন মানুষের বেসিক বেতন ওভারটাইম মিলিয়ে প্রতি মাসে বেশ ভালো একটা অ্যামাউন্ট সেভিং করা সম্ভব। আর যারা একদম মাস্টার বা ফোরম্যান লেভেলের কাজ জানেন, তাদের আয় তো আরও বেশি। বন্ধুরা, আপনারা যারা মরিশাসে আসার কথা ভাবছেন বা অলরেডি আছেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, ঝটপট নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, এতে আমাদের কাজের উৎসাহ অনেক বেড়ে যায়। মরিশাসে আসার আগে আমার একটাই পরামর্শ থাকবে, দালাল বা এজেন্সির কথায় কান না দিয়ে আপনার ভিসায় কী লেখা আছে, বেসিক বেতন কত, কোম্পানি কী সুবিধা দিচ্ছে, সব কিছু ভালোভাবে দেখে শুনে আসবেন। আর দেশ থেকে যতটুকু সম্ভব কাজটা ভালোভাবে আয়ত্ত করে আসবেন, কারণ কাজ জানা থাকলে প্রবাসে কষ্টের চেয়ে সম্মান এবং টাকা দুটোই বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল মরিশাসের ফার্নিচার কাজের আসল চিত্র। তথ্যগুলো যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে আপনার বন্ধুদের শেয়ার করে দিন। ফেসবুক বা ইমোতে বেশি বেশি শেয়ার করে দিন, যেন অন্য বাইরেও দেখে উপকৃত হয়। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক দরকারি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।